প্রতিদিন অপেক্ষা আজকের পাঠ ছিল দীর্ঘতর। আজকের পাঠে বৃন্দাবন গ্রামের প্রতিষ্ঠাতা ছিল রূপ গোস্বামী যথার্থ বৈরাগীর সঙ্গে তার আধুনিক অনুকরণকারীদের পার্থক্য নিয়ে আলোচনা করলেন। এ ধরনের ভক্ত সাধুরা চাপাটি ভিক্ষা করে, বিধি কেনার জন্য সেগুলি বাজারে বিক্রি করে। প্রভুপাদ বলেন, ভক্তিযোগের জন্য নিয়মকানুন। বৈদিক ভক্তি আবশ্যিক। প্রথমে বৈদিক ভক্তি, তারপর রাগ ভক্তি, স্বতঃস্ফূর্ত সেবা, আর শেষে প্রেম ভক্তি, শুদ্ধ ভগবত প্রেম। প্রাথমিক পর্যায়ে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের স্বাভাবিক ভালোবাসা জাগ্রত হয়নি, তাই আমাদের সাবধান হতে হবে। খামখেয়ালির মতো আচরণ করলে হবে না। তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে আমরা জন্মগতভাবে অসুবিধাজনক অবস্থায় থাকলেও অযোগ্য নয়। তিনি ব্যাখ্যা করলেন যে প্রগতি নির্ভর করে সুষ্ঠু তত্ত্বাবধানের উপর। তারপর ব্যাখ্যা করলেন যে ষড় গোস্বামীদের প্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন। অতএব প্রাথমিক পর্যায়ে শুরুতেই আমরা বৃন্দাবনে এসেছি বলে তৎক্ষণাৎ উন্নত হয়ে গেছি তা নয়। না, বিধিভক্তি পালন করতে হবে। বিধিনিষেধ, শাস্ত্রবিধি এবং গুরুদেবের নির্দেশ অনুসারে যে ব্যক্তি ব্রহ্মানুসন্ধানে আগ্রহী তাকে সুযোগ দিতে হবে। ঠিক যেমন একটুখানি আগুন রয়েছে, হাওয়া দাও, হাওয়া দিতে দিতে আগুন জ্বলে ওঠে। আমরা যে কোনো ব্যক্তিকে নিতে পারি। চৈতন্য মহাপ্রভু প্রকাশ্যে ঘোষণা করেছেন, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে কেউ কৃষ্ণভক্ত হতে চাইলে দ্বার খোলা, যে কেউ আসতে পারে। প্রভুপাদ বলতে লাগলেন, শুদ্ধিকরণে এই পদ্ধতি প্রত্যেককে প্রদান করার জন্য ভক্তরা আগ্রহী থাকলেও অল্প সংখ্যক লোকও যদি তা গ্রহণ করে তাতে আমাদের হতাশা বোধ করা উচিত নয়। অনেকেই মনে করে কৃষ্ণ ভক্তির অন্তিম প্রাপ্তি পবিত্র ধামে বাস করা। আমরা সেই লক্ষ্যে পৌঁছে গেছি ভেবে আমরা যেন শৌথিল্য প্রদর্শন না করি। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো স্থায়ীভাবে বৃন্দাবন ধামে অবস্থান করার কথা ভাবেননি। তিনি সারা ভারতবর্ষে ভ্রমণের সময় অনেক কষ্ট করেছেন। অতএব প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরও তাতে ব্রতী হওয়া উচিত। সেটি তোমাকে সাহায্য করবে। তোমাদের প্রত্যেকে কার্যকলাপে শুদ্ধ থাকতে হবে আর যথাসম্ভব কৃষ্ণভক্তির প্রচার করতে হবে। তোমরা শুদ্ধ থাকলে প্রচার সফল হবে আর তাতে উৎসাহ লাভ করবে। সেটি হচ্ছে বৈষ্ণবদের নির্দেশ। তোমাদের অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।